বিধানসভায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা, সংসদ ভবনে হামলার পর সতর্ক বিধানসভা। আজ থেকে শুরু বাজেট অধিবেশন। ঢেলে সাজানো হয়েছে বিধানসভার সিকিউরিটি সিস্টেম। মন্ত্রী থেকে বিধায়ক বা আগত প্রত্যেককেই এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হবে। আজ থেকে শুরু বিধানসভার বাজেট অধিবেশন। এ নিয়ে দেখে নিন রণজয় মুখোপাধ্যায়ের এক প্রতিবেদন। বিধানসভায় নজিরবিহীন নিরাপত্তা। 13ই ডিসেম্বর 2023 সালে সংসদ ভবনে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যেভাবে আক্রমণ হয়েছিল তারই প্রভাব এই রাজ্য বিধানসভা, এবং তারপর তড়িঘড়ি মিটিং হয়েছে, বৈঠক হয়েছে। স্পিকারের সঙ্গে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা একাধিকবার বৈঠকে বসেছেন এবং তারা বিধানসভায় এসেছেন, বারে বারে পর্যবেক্ষণ করে গিয়েছেন এখানকার সিকিউরিটি মেজার্স, এবং তারপরেই আজকে থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় রীতিমতো তৈরি করা হয়েছে। বিধানসভার যারা সিকিউরিটি মেজার্স দিকে থাকেন, মার্শাল এবং মার্শালের নেতৃত্বে যে নিরাপত্তা বাহিনী তারা যেরকম রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরাও বিধানসভায় এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এখানে বিধানসভার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে যে গেট রয়েছে, এই গেট অর্থাৎ দক্ষিণ দিকের এই গেট দিয়েই বিধায়করা প্রবেশ করবেন এবং বিধানসভার যারা কর্মী, সংবাদ মাধ্যম তারা প্রবেশ করবে। এর উল্টো দিকে, ঠিক এর উল্টো দিকে বিধানসভার যে উত্তর দিকের গেট রয়েছে, সেই গেট দিয়ে রাজ্যের যারা মন্ত্রী রয়েছেন তারা প্রবেশ করবেন, এবং পূর্ব দিকের যে গেট রয়েছে সেই গেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করবেন, এবং গঙ্গার পাড়ের অর্থাৎ পশ্চিম দিকে যে গেট রয়েছে সেখান থেকে বিধানসভার যারা ভিউয়ার্স থাকবেন তারা আসবেন, তারা সেই গেট দিয়ে ঢুকতে পারবেন, এবং প্রত্যেকের যে পরিচয়পত্র, যে আইডেন্টিটি কার্ড, সেই স্পেশাল আইডেন্টিটি কার্ড দেখে স্ক্যান করে তবেই বিধানসভায় প্রবেশ করতে পারবেন প্রত্যেককে। এভাবেই কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই যে গেট করা হয়েছে বিধানসভায় ঢোকবার আগে, প্রত্যেকটা গাড়ি যখন এমএলএদের গাড়ি ঢুকছে এই বিধানসভার গেট দিয়ে, সেই গাড়ি চেক করার পরে উপযুক্ত আইডেন্টিটি কার্ড দেখে তারপরেই কিন্তু এই গেট ওপেন করা হচ্ছে। 13ই ডিসেম্বরে সংসদ ভবনে যে ঘটনা ঘটেছিল, নিরাপত্তা বেষ্টনী ভেদ করে যে আক্রমণ হয়েছিল, সেটা যাতে কোনো রকমভাবে তার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় না হয়, সেই জায়গা থেকেই অত্যন্ত সতর্ক এখানকার প্রশাসন, অধ্যক্ষ, কলকাতার পুলিশ থেকে শুরু করে বিধানসভার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা, এবং এভাবেই ঢেলে সাজানো হয়েছে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থা। ক্যামেরায় জনির সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK টিভি বাংলা, কলকাতা।